কখনো কি মনে হয়েছে সময় তোমার হাত থেকে যেন পিছলে যাচ্ছে? যতই চেষ্টা করো কিছুই ঠিকমতো এগোচ্ছে না। আজ আমি এমন একটা গল্প শোনাবো যা সময় এবং জীবনের মূল্য দুটোকেই নতুনভাবে বুঝতে শেখাবে। এক ছোট্ট শহরে ঋষভ নামের এক যুবক থাকতো। তার বড় একটা সমস্যা ছিল। তার জীবনে কোনো কাজই ঠিক সময় হতো না। কাজ ফেলে রাখা, সিদ্ধান্ত নেওয়ায় দেরি, এমনকি নিজের স্বপ্ন পর্যন্ত পরে রাখার অভ্যাস। তার বাবা প্রতিদিন বলতেন, সময়কে সামলে না চললে সময় তোমাকে সামলে দেবে। কিন্তু ঋষভ কিছুতেই কিছু গুরুত্ব দিত না। একদিন বাবা তাকে ডাকলেন এবং একটি পুরনো বন্ধ হয়ে যাওয়া ঘড়ি হাতে তুলে দিলেন। ঘড়িটা একদম থেমে গেছে, কাঁটাগুলো 4:15-তে আটকে। বাবা বললেন, এটা ঠিক করে এনে দে। ঋষভ ঘড়িটা নিয়ে শহরের পুরনো ঘড়ি মিস্ত্রির দোকানে গেল। মিস্ত্রি ঘড়িটা হাতে নিয়ে হাসলেন। আহা, এই ঘড়িটাকে আমি চিনি। এটা তোমার বাবার যৌবনের ঘড়ি। তারপর তিনি একটি কথা বললেন যা ঋষভের পুরো চিন্তাধারাই বদলে দিল। জানো, এই ঘড়িটা থেমে গেলেও দিনে দুবার ঠিক সময় দেখায়। ঋষভ অবাক, মানে থেমে থাকা ঘড়িও? মিস্ত্রি মাথা নেড়ে বললেন, হ্যাঁ, দিনে দুবার, ঠিক 4:15-এ এটা পুরোপুরি সঠিক হয়। ঋষভ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। মিস্ত্রি আবার বললেন, কিন্তু একটুখানি পিছিয়ে বা এগিয়ে থাকা ঘড়ি, সেটা সারাদিন ভুল দেখায়, ভুল পথে চালায়। তারপর ধীরে ধীরে বললেন, মনে রেখো, জীবনে পুরোপুরি থেমে গেলে তুমি এখনও সময়ের সঙ্গে মিলে যেতে পারো, কিন্তু যদি তুমি ভুল পথে হাঁটতে থাকো তাহলে সারাদিন সারা জীবন চেষ্টা করেও সঠিক সময় ধরতে পারবে না। ঋষভ স্তব্ধ হয়ে গেল। সে বুঝল সে থেমেছিল স্বপ্নে, কাজে, অগ্রগতিতে, কিন্তু তার থেমে থাকা তাকে এখন সুযোগ দিচ্ছে সঠিক সময়ের সঙ্গে মিল খুঁজে নেওয়ার। সে ঘড়িটা ঠিক করানোর জন্য মিস্ত্রিকে দিল এবং মনে মনে সিদ্ধান্ত নিল, আজ থেকেই তার নিজের সময় ঠিক করতে হবে। এই গল্প আমাদের এই শিক্ষাই দেয়, জীবন অনেক সময় আমরা থেমে যাই, অগ্রগতি নেই, উন্নতি নেই, মাঝে মাঝে সব কিছু থেমে থাকা মনে হয়। কিন্তু মনে রেখো, থেমে থাকা মানেই শেষ নয়। থেমে থাকা মানে ফিরে শুরু করার সুযোগ। ভুল পথে এগোতে থাকা মানুষের চেয়ে থেমে থাকা মানুষ অনেক দ্রুত নিজেকে ঠিক করে নিতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।